নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজকে এমন একজনকে পেয়ে গেছি আমাদের সাথে, যার কথা না বললেই নয়। তার সম্বন্ধে বলবো আজকে। আজকে সে আমাকে অনেক কোশ্চেন করবে 2026 নিয়ে, এবং তার আগে যে আমার পাশে আজকে আছে, আমার কথা কিছু বলবো না, তার কথা বলবো। সেই নাম, যে নামটা হলো আকাঙ্ক্ষা। নমস্কার, আমি আকাঙ্ক্ষা রায়। আজ আমি এসেছি নক্ষত্রের আলো স্টুডিওতে। আচ্ছা, আপনি যে বললেন যে এই রাশিগুলো কোটিপতি হবে 2026-এ, কিন্তু শুধু রাশি দেখেই কি কোটিপতি হবে কি সেটা বোঝা যায়? মানে এই যোগটা বোঝা যায়? দারুণ কোশ্চেন করেছো। মানে এটা এটা ভাবার বিষয়। সত্যি তো, শুধু রাশি দেখেই কি কোটিপতির যুগ বোঝা যায়? যে আমার রাশি এটা, কিন্তু আমার তো সোর্স নেই, কি করে হব? না, এটা একদমই না। কেন? একেবারেই না। রাশি শুধু দরজা দেখায়, কিন্তু দরজা খোলে দশা, লগ্ন আর কর্ম। তো 2026 সালে যাদের মহাদশা আর অন্তর্দশা খুব শক্তিশালী, খুব পাওয়ার, যেমন ধরো শনি ও বৃহস্পতির শুভ দৃষ্টি, তারপরে যেমন ধরো পরিশ্রমের ইতিহাস আছে, তারপরে ধরো যেমন যে আমি কর্ম করছি কিন্তু আমি ফল পাচ্ছি না, কিন্তু তাদের জন্য রাশি যাই হোক না কেন, অর্থ আসবেই। কেন? কর্ম যারা করছে তাদের জন্য এবছর দারুণ একটা ফল দেবে। কারণ 2026 সাল এমন কিছু নিয়ে আসবে ধারণার বাইরে। তো আমি জয়দেব শাস্ত্রী, আমি মানে ভোগী মানুষ। হয়তো আমি কোনো কাজ বাজ করি না, আমি ঘুমিয়ে থাকি, এই থাকি ওই থাকি, মানে আমার অনেক কাজ থাকা সত্ত্বেও আমি কোনো কাজ করছি না। তাহলে কি আমি সাফল্য পাবো? আমাকে কর্ম করতে হবে। এবং দেখা গেল আমি 6-7 বছর 8 বছর ধরে প্রচুর কর্ম করেছি, কিন্তু আমার সাকসেস আমার লাইফে আসেনি। কিন্তু এবছর 2026-এ সাকসেস আমাকে ধরা দেবে। তার কারণ 2026টা হলো মানে সাকসেসের বছর, সাফল্যের বছর। তুমি কর্ম করলে ফল তুমি পাবেই। এবার দেখা গেল এমন একটা রাশি, যে রাশির কোটিপতি হওয়ার বা ভালো ফল পাওয়ার যোগ আছে, কিন্তু সে খাটে না, সে কোনো কর্ম করে না, সে কোনো কাজ করে না, তাহলে সে ফল পাবে না। নিটফল 0। তোমাকে কর্ম এবং ভাগ্য দুটোকেই ব্যালেন্স করতে হবে। তুমি কর্ম করলে ভাগ্য সাথ দেবে, কর্ম না করলে ভাগ্য সাথ দেবে না, অন্তত এবছর দেবে না, তো দেবে না। 2026 রবি সাকসেস, নাম, যশ, খ্যাতি দেবে তোমাকে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাইছি পার্সোনাল। আপনি যে বললেন যে কর্ম করলে ভাগ্য থাকলে তবেই ফল পাবে। এটা কিন্তু সত্যি কথা, কিছু কিছু রাশির ক্ষেত্রে আছে তারা পরিশ্রম করে যাচ্ছে, কঠোর পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু ফলটা আলটিমেটলি পাচ্ছে না, বা পেলেও কম পাচ্ছে, কি অনেক কষ্টের পর পাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি কি বলতে চাইছেন? সত্যি কথা বলতে, 2026টা নিয়ে আমাদের অনেকের মনে অনেক ধারণা রয়েছে, কিন্তু এই বছর 2026-এ, এই বছর বিশেষ করে ইনহেরিটেন্স ইনহেরিটেন্স মানে কি? যেমন ধরো জমি বিক্রি, পুরনো আটকে থাকা কোনো টাকা পেয়ে যাওয়া, তারপরে ধরো লটারি বা বড় ডিল, হয়তো অনেক দিন ধরে লটারি কাটছে, কিন্তু এবছর তার হয়তো লাখটাও ফিরে গেল, বা যে ডিলটা হয়তো তার কাছে কোনোভাবে ডিল হচ্ছিল না, সেটা একটা বড় ডিল, সে সাকসেস পেলো। তো এর যোগ বেশি থাকবে, কারণ বৃশ্চিক, মীন, কর্কট ও কন্যা রাশির মধ্যে। আচ্ছা। তবে মনে রাখবে যে এই টাকা টিকবে কিনা সেটাও আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করে। ধরো তুমি হঠাৎ করে অনেক কিছু পেয়ে গেলে, কোটিপতি হলে, কিন্তু তুমি রাখতে পারলে না। যেমন ধরো তুমি লটারি কাটলে, ধরো বহুদিন ধরে তুমি কাটছো, 6 বছর 7 বছর, তোমার টাকা পাচ্ছে না, কিন্তু কখনো তোমার এই 2026 তোমাকে দিয়ে দিল, কিন্তু 2026 দেওয়ার পরে তুমি ওই টাকাটা ইনভেস্ট করতে পারলে না, তোমার ভুলভাল সিদ্ধান্তের জন্য এমন কিছু হলো যে তুমি যা পেলে তার থেকে বেশি চলে গেল। হয়তো তুমি কোনো দালাল চক্করে জড়িয়ে পড়লে, বা তুমি কোনো বাজে চক্করের মধ্যে জড়িয়ে পড়লে, বা এমন জায়গায় তুমি ইনভেস্ট করলে যে ইনভেস্টের জায়গাটা ভালো না। তার জন্য তোমার এবছরটা খুব সিদ্ধান্ত মানে মেপে চলতে হবে, এবং কোনো একজন ভালো মানুষের গাইড নিয়ে চলতে হবে। তো আমরা যেমন ধরো কেউ একটা বড় কিছু ইনভেস্ট করবে, বা কোনো কিছু তারা ধরো একটা জমি কিনবে, বা তারা ধরো কোনো একটা গাড়ি কিনবে, বা ধরো কোনো টাকা একটা লগ্নি করবে, বা শেয়ার কিনবে, ট্রেডিং করবে। তো সেই ক্ষেত্রে
আমাদের কাছে আসে কারণটা কি, যে আমি সিদ্ধান্তটা সঠিক নিচ্ছি কিনা। আজকে আমি জয়দেব শাস্ত্রীর কাছে আসার মানে যে আমি সিদ্ধান্ত নিয়ে সাফল্য পাবো কিনা। আজকে দেখা গেল আমি একটা ডাইরেক্টর, ঠিক আছে, আমি একটা বই করছি, তো আমি বই করছি, কিন্তু সেই বইটা করতে তো টাকা লাগবে, প্রচুর টাকা লাগে, ধরো 5 কোটি টাকা লাগছে। এখন সেই টাকাটা যে ইনভেস্ট করবে, বা আমি যদি ইনভেস্ট করি, তো আমি একটা বইয়ে ইনভেস্ট করব, এটা কি আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম, সময়, বা এই বইয়ে বা সিরিয়ালে যদি আমি ইনভেস্ট করি, এটা কি আমাকে কি রিটার্ন দেবে? এই সমস্ত কিছু আমরা বলে দিই। আমাদের সিদ্ধান্ত এবং আমাদের বিচার যদি ঠিক থাকে, ওই ব্যক্তিটা দারুণ মানে লাভবান হবে। আর যদি উনি নিজে নিজে করে, তারপরে টাকা আসলো, ভগবান দিল, বা তার কোনো না কোনো কর্মফলে সে পেয়ে গেছে, সাকসেস পেয়েছে, টাকা এসছে, কিন্তু তার সিদ্ধান্তর জন্য টাকাটা কোথাও না কোথাও থেকে নেগেটিভ হয়ে গেল, সে আর দাঁড়াতে পারলো না, ওই একবার দাঁড়িয়ে তার লাইফ শেষ হয়ে গেল। তারা কি জানলাম যে সিদ্ধান্ত নিতে হবে একজন ভালো মানুষের কাছে গিয়ে সঠিক বিচার করে তার সিদ্ধান্তটা নেওয়া দরকার। একদমই তাই, আমিও তাই বলতে চাইছি যে আপনি হয়তো হঠাৎ করে অনেকটা টাকা পেয়ে গেলেন, যেটা আপনার অভ্যাস নেই, তা আপনি সেটাকে কোন খাতে ব্যবহার করবেন, কিভাবে তাকে ইনভেস্ট করে ভবিষ্যতে বাড়ানোর চেষ্টা করবেন, এই সব কিছুই কিন্তু একটা গাইডের দরকার। Yes. তো সেই সঠিক গাইডটাই যদি আপনার কাছে না থাকে, আপনি আজকে 1 কোটি টাকা পেলেও হয়তো সেটা অন্য ভুলভাল কিছু, অনেকেই আছে না যে সাময়িক লোভ, আমি জুয়া খেলবো কি আমি লটারি কাটলাম, আমার চলে গেল টাকা, আলটিমেটলি আমার হাতে কিছুই রইলো না। তো সেই রকম না করে ওই পরিমাপ্ত টাকাটাকে যদি আমরা সঠিক খাতে ব্যবহার করতে পারি, ওটা কিন্তু আমাদের ফিউচারে অনেক ভালো কাজ দেবে। তার জন্য অবশ্যই একটা সঠিক গাইড দরকার, তাই তো? সত্যি কথা বলতে গাইড দরকার মানে কি, মানে দরকারি, মানে একটা গাইড না হলে সে সাকসেস হতে পারে না। ছোটবেলা থেকে আমরা কি করি, আমার বাবা আমার হাত ধরে মানে হাঁটতে শিখি, তাই তো। তারপরে স্কুলে টিচারদের কাছে শেখা হয়, গুরু থাকে একজন, তো তোমাকে আধ্যাত্মিক জ্ঞান দেবে, নলেজ দেবে, বা তুমি যদি কিছু পার্সোনাল শেখো, তুমি যদি মডেলিং শেখো, তাহলে তুমি একজন মডেলিং করছো, তো মডেলিং এ তুমি যদি সাকসেস পাও, তার জন্য তুমি যদি বলো আমি মডেলিং করব, আমি একা একা র্যাম্পে হাঁটবো, আমি একা একা, কখনোই সম্ভব নয়। তোমাকে কেউ না কেউ শেখাবে, অবশ্যই হাত ধরে কিভাবে হাঁটবে, কিভাবে অ্যাঙ্গেল গুলি দেবে, কিভাবে ক্যামেরা ফেস করবে, এগুলি শেখানোর পরে তুমি একটা জায়গায় কিন্তু সঠিক জায়গায় যেতে পারবে। এবার ওই শিক্ষকটা যদি ভালো হয়, তোমার সাকসেসটাও কিন্তু আপার লেভেল। তার মানে শিক্ষকের ভাগ্য তোমার ভাগ্যটাও কিন্তু ম্যাচ হবে, তাই না? তার জন্য ম্যাক্সিমাম পার্সেন্টরা দেখে কি জানো তো, দেখে যে আমি যে মানুষটার কাছে যাচ্ছি সেই মানুষটা কতটা সাকসেস, সেই মানুষটা ডেভেলপ কতটা করেছে, সেই মানুষটার জীবনে স্ট্রাগলটা কি ছিল। আজকে তুমি বলছো আমি জানি, তোমাকে আমি চিনি, তুমি অনেক কষ্ট করেছো, আজকে তুমি অনেক লড়ছো, লড়ে কিন্তু একটা জায়গায় তুমি যাওয়ার চেষ্টা করছো। আমি তোমাকে বললাম, জয়দেব শাস্ত্রী বললো 2026 27টা একটু সমস্যা, 2026-28 তোমার জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসবে। তোমাকে আমরা ভালো ভালো জায়গায় দেখতে পারবো, তোমার জীবনে কোনো কিছুর অভাব থাকবে না, যেগুলি না পাওয়া জিনিসগুলো তুমি পেয়ে যাবে। সেটা আমরা জানি যে তোমরা কোন জায়গায় তোমার বাধাটা রয়েছে, তাই না? তো একটা মানুষ সাকসেস পেতে গেলে একজন পার্সনের দরকার হয়, যে পার্সনটা বোঝে যে এর বাধাটা কোথায়, আর সেগুলি আমরা করি। তো তোমাদের নেক্সট কোশ্চেনটা কি আছে বলো, নাহলে আমি বকবক করে যাবো। ঠিক আছে, সময়ের সাথে সাথে চলতে হয়। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো।